মহিলাদের একটা রোগ আছে, রক্তজনিত রোগ, সেটাকে বলা ইস্তেহাজা। রক্ত সবসময় আসতেই থাকে। তা আল্লাহ নবী তাদের ব্যাপারে বলেছেন যে মহিলাদের হায়েজের সময়তে যার পেশাবের সমস্যা, পেশাব আসতেই থাকে। দাওয়াতি কার্যক্রমের জন্য মাস্টার ডিগ্রি পাস করতে হবে, আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসতে হবে, এরকম কোনো কথা আল্লাহ নবী বলেননি। আল্লাহ নবী বলেছেন মানরা মিনকুম মুনকারান ফালিগাইরুহু, যে ব্যক্তি যে কোনো অন্যায় দেখবে সে দাওয়াত দিবে, ঠেকাবে। এইটাই হলো আল্লাহ রাসূলের আদেশ। সাথে সাথে আল্লাহ রাসূল বলেছেন কাফা বিল মারে কাযবান মুহাদ্দাসা বিকুল্লি মা সামিয়া, শরীয়তের কথা কেউ যদি শুনেই বলে দেয় তদন্ত ছাড়া, তাহলে সে মিথ্যু। তখন মূর্খ মানুষও এই হকদার, তখন যে 14 বার মাস্টার ডিগ্রি পাস করেছে সেও এই হকদার। তার মানে ধর্মের কথা জেনে শুনে সত্য প্রমাণ করে বলতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে বাংলাদেশের শতকরা 99 জন বক্তার আজীবন জেল হতো, কেউ ওরা বাহিরে থাকতে পেত না। তো এরা বক্তা হলো থুতির জোর, যার বক্তা সেই ভালো। ধর্ম ভালো হোক আর মন্দ হোক সে কি বিবেচনা করে, বাপের বেটা আছে বলতে পারে। উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে বাপের বেটা বুঝা যেত, এই হিসাব ঠিক নয়। যেই সঠিক কথা বলতে পারবে সেই দায়ী তার বলার অধিকার আছে। জি, সমাজ গ্রাহককে গ্রাহক হিসেবে টাকা রাখা যাবে কি এবং সেখানে চাকরি করা যাবে কি? সমাজ লাইফ ইন্স্যুরেন্স দাবি করে তারা সুদের সাথে জড়িত নয়, তারা গ্রাহকের টাকা ব্যবসায় বিনিয়োগ করে অর্জিত লভ্যাংশ গ্রাহকদেরকে প্রদান করে, ফিক্সড নয়, লাভ রাখতে পারে, কমতে পারে। আমাদের জানা অনুপাতে এদেশে কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইন্স্যুরেন্স নেই। কাজেই একচাটি আমরা নাজায়েজ বলে আসছি। জিজ্ঞাসা যারা করেছেন তারা বিষয়টি আমাদের সামনে লিখিত পেশ করলে আপনার বাস্তব অবস্থা অবগত হয়ে আমরা আপনাদেরকে আরো তথ্যমূলক সঠিক উত্তর দিব। আমাদের জানা অনুপাতে এদেশে কোনো ইন্স্যুরেন্স বৈধ পথে নেই। আপনারটা পুরো তদন্ত করতে পারলে আমরা ঠিক বেঠিক জানাবো ইনশাআল্লাহ। তৌহিদ বিশ্ব ইজতেমাতে যাওয়া যাবে কিনা? এদেশে একজন সুযোগ্য বড় মাওলানা ছিলেন, মাওলানা আব্দুর রব খুলনা। তিনি তার খোলাখলি মাঠে বক্তব্য বলেছেন, বুখারী মুসলিমের একটা হাদিস এসেছে যে আলী মনে রেখো আমার উম্মতে কতগুলি লোক বের হবে যারা বেশি বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। যারা বেশি বেশি সিয়াম পালন করবে, তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না। যারা বেশি বেশি তাসবিহ টিপবে, তাসবিহ গণনা করবে, তোমাদের তাসবিহ তাদের কাছে কিছুই না। তার মানে মিশিয়ে তাসবিহ গণনা করবে, হাজার দানাই তাসবিহ গণনা করবে, তোমাদের তাসবিহ তাদের কাছে কিছুই না। তারা দিন থেকে বের হয়ে যাবে, তীর যেমন পশুর গায়ে লেগে এদিক থেকে ওদিক দিয়ে বের হয়ে যায়, তীরে যেমন একটু সামান্য কিছু রক্ত লেগে থাকে না, এই তীরটা যেমন বের হয়ে গেছে রক্তবিহীন পরিষ্কার ঝকঝকে হয়ে, এই লোকগুলো ধর্ম থেকে বের হয়ে যাবে এরকম ঝকঝকে হয়ে। অথচ তাদের আছে বেশি সালাত, বেশি সিয়াম, বেশি তাসবিহ তাহলিল, বেশি জিকির আজকার, সবকিছু বেশি। তাদের পরিচয় হলো তাদের মাথা হবে নেড়ে। তিনি বলছেন এই দল সেই দল। আমরা এ দল সে দল না বলি, আমরা বলি যে এমন কথা আল্লাহ নবী বলেছেন যে বেশি সালাত আদায় করার পরেও ধর্মের মধ্যে থাকবে না, বেশি সিয়াম পালন করার পরেও ধর্মের মধ্যে থাকবে না, বেশি তাসবিহ করার পরেও ধর্মের মধ্যে থাকবে না। থাকবে না এমন ভাবে তীর যেমন পশুর গাও থেকে বের হয়ে চলে গেছে, গায়ে কিছুই না, একবার ঝকঝকে হয়ে বের হয়ে গেছে, এই লোকটা ধর্ম থেকে একবার ঝকঝকে হয়ে বের হয়ে যাবে। অথচ বেশি সালাত আদায় করি। আমাদের কাছে জানা আছে যতটুকু, তাতে সত্য ধর্ম প্রচার করা হয় না, সত্যের সাথে হাজারো মিথ্যা আছে। অতএব বিরত থাকতে হবে, এটাই ঠিক। সাথে সাথে আখেরি মোনাজাত, আখেরি মোনাজাত এইটা বেদাত হওয়ার জন্য যথেষ্ট। এটা পদ্ধতি যে রাসূলের নয়,
এইটা প্রমাণের জন্য আখেরি মোনাজাতই যথেষ্ট। আপনাদের মনে রাখা ভালো হবে যে মুসলমানের ইবাদতের একটা জায়গা আছে, সেই জায়গাতে হাজিরা যায়। সে জায়গাটার ব্যাপারে বলা হয়েছে সেই দিন এত ক্ষমা পায় মানুষ যা পৃথিবীর অন্য কোনো দিনে অন্য কোনো সময়ে পায় না। তা হচ্ছে আরাফার দিন। আরাফার দিন রমজানের শেষ দশকের চেয়ে, লাইলাতুল কাদরের চেয়ে উত্তম, জুমার দিনের চেয়ে উত্তম। আরাফার দিন এমন দিন যার সাথে পৃথিবীর কোনো দিনকে কোন সময়কে লাগানো যাবে না। ওই দিনে আল্লাহ তাআলা বলেন, এরা আরাফার মাঠে এলোমেলো চুলে ধুলাবালি মেখে, দেখো তো ফেরেশতা, দেখো তো এরা কি বলে, আরাফার মাঠে এলোমেলো চুলে ধুলাবালি মেখে কি বলে, এরা যা বলে সেটাই মেনে নিব। আরাফার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাত তুলে দোয়া করলেন লম্বা সময় ধরে। এরপরে তিনি সবাকে নিয়ে আখেরি মোনাজাত করলেন না। কি করে এখানে মোনাজাত আখেরি মোনাজাত হতে পারে? এটা যে ঠিক নয় তার এ আমলটাই জাজল্য প্রমাণ, একবারে দিনের মতো প্রমাণ যে এটা ঠিক নয়, তার এটাই যথেষ্ট। আরাফার মাঠ আখেরি মোনাজাত, মাঠে আখেরি মোনাজাত প্রমাণ করা যাবে না। বলেন তো ইবাদত কবুলের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সময়, স্থান কোনটা? আরাফার মাঠ। যারা উপস্থিত হয়েছে সবাই আল্লাহর মেহমান, আল্লাহর নবী বলছেন। যারা হাজিরা এরা কার মেহমান? আল্লাহর মেহমান। এরা মুখে একটা ধ্বনি উচ্চারণ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তোমার দরবারে উপস্থিত, আমরা তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। এইদিকে এরা বলছে, আবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার আল্লাহ নবী বলছেন এটা সবচেয়ে উত্তম দোয়া, এটা নবীগণ করেছেন, এটা আমি করেছি, আমার পূর্বে সব নবী করেছে, এটা উত্তম দোয়া। এত কিছু হলো আরাফার মাঠে, তবু আখেরি মোনাজাত হলো না। চলো আসসালামু আলাইকুম। পরের প্রশ্ন, চুক্তিভিত্তিক সময়ের ভিত্তিতে বেতন বা মজুরি নির্ধারিত হলেও সময়ের বাইরে অতিরিক্ত 1-2 ঘন্টা ডিউটি করানো হয়, এক্ষেত্রে শরীয়ত কি বলে? মালিক পক্ষ যদি জানে, উভয় পক্ষ যদি সম্মতি থাকে, তাহলে এটা জায়েজ। এছাড়া আল্লাহ রাসূল বলেছেন, আমি যাকে কোনো কাজ দিয়েছি তাতে বেতন ভাতা নির্ধারণ করেছি, তাতে যদি সুচ পরিমাণ আত্মসাৎ বিশ্বাসঘাতকতা করে থাকে, তাহলে এইটুকু নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবে। নির্ধারিত সময় তার ডিউটি আছে, এরপরে অতিরিক্ত সময় তাকে ডিউটি করতে বলছে, এতে মালিকও জানছে, কর্মচারীও জানছে, তখন সমস্যা নেই। আমার গ্যাসের সমস্যা আছে, যখন আমি সালাতে দাঁড়াই তখন প্রত্যেক অর্থে আমার 1-2 বার ভেঙে যায়, কোন সময় স্থির হতে পারে না, এমন অবস্থায় কি করা যায়? মহিলাদের একটা রোগ আছে, রক্তজনিত রোগ, সেটাকে বলা ইস্তেহাজা। রক্ত সবসময় আসতেই থাকে। তা আল্লাহ নবী তাদের ব্যাপারে বলেছেন যে মহিলাদের হায়েজের সময় 5 দিন, 6 দিন, 7 দিন। যদি গন্ডগোল বাঁধে তাহলে প্রথমবার যেটা হয়েছে সেটাই চূড়ান্ত, বাকি সব সময় রক্ত আসলেও তাকে সালাত আদায় করতে হবে। ওই হাদিস দিয়ে এইগুলোকে বলা হয়েছে যার পেশাবের সমস্যা, পেশাব আসতেই থাকে, তো এক সালাত আদায় করবে, বাস। পেশাব এসে কাপড় ভিজে দেয়, তাতে আসে যায় না। ঠিক অনুরূপী বায়ু আসতে আছে, এক উঁচুতে একবার সালাত আদায় করবে, বাস। বায়ু আসতেই থাক, তাতে আসে যায় না। 40 কদমের কথা জুমার খুতবায় হবে ইনশাআল্লাহ। আমি অন্যায় করলে আমার মা আমাকে শাসন করে না বা আমাকে সংশোধন করে দেয় না, এমন অবস্থায় আমার মাকে যদি কিছু উপদেশ দিই, তিনি আগের কথাটা কি? আমি কোনো অন্যায় কাজ করলেও আমার মা আমাকে মারে না কিংবা শাসন করে না বা নিষেধ করে না, এমন অবস্থায় যদি আপনি আমার মাকে উপদেশ দিতে ভালো, তিনি এখানে উপস্থিত আছেন।
তুমি কোনো অন্যায় বা ভুল করলে তোমার মা কিছু বলে না, করে না, এটা তো তোমার মা নয়, এটা তোমার খালা হতে পারে, এটা তোমার চাচি হতে পারে, এটা তোমার সৎ মা হতে পারে। কি দিয়ে আমি তোমাকে বুঝাই? জাবের যখন বললেন আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দিন, তো আল্লাহ রাসূল বললেন যে কুমারী না তালাক প্রাপ্তা? তালাক প্রাপ্তা। তো কুমারী করলে না কেন? তো উত্তরে যেটা বললেন সেটা হলো এই যে আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহ আন উযাব্বিজা মিসলাহুন্না, আমি ওদের সমবয়সের মেয়েকে বিবাহ করা অপছন্দ করেছি 4টা কারণে। না, আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করব না। আমার বাপ মারা গেছে, আমার বোনদের দেখাশোনা করতে পারবে এরকম মেয়ে বিবাহ করব। এক, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চুলা ছেড়ে। 4, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। তাহলে মা মানে যে পাহারা দিতে পারে, মা মানে যে মেয়েকে সাজগোজ করে রাখতে পারে, মা মানে যে মা মেয়েকে ছেলেকে শিষ্টাচার শিখাতে পারে। তুমি পাপ করলে, তোমার মা কিছুই বললো না, তখনও তোমার মা এটা না, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা, এটা তোমার চাচি। কষ্ট নিও না, তোমার মাও যেন কষ্ট না নেই। মা হলে 4টে জিনিস লাগে, মনে থাকবে না? দিন রাত বলেছি, এবারে ঝকঝকায় মনে আছে। মা এরকম মা হতে হবে। তোমার মাকে আল্লাহ সংশোধন করুক, তোমার মা যেন সঠিকভাবে বাচ্চা লালন পালন করতে পারে। আমরা দোয়া করি, আল্লাহ। আসসালামু আলাইকুম।